প্রাইজ বন্ড নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছোট্ট একটা কাগজ। দিনের পর দিন অবহেলিত অবস্থায় পড়ে থাকে ঘরের কোনো এক কোণে, পুরনো ফাইল বা ড্রয়ারের নিচে। কিন্তু জানেন কি, মাত্র ১০০ টাকা দামের এই সাদা অবহেলিত কাগজটাই হয়ে উঠতে পারে আপনার জীবনের একটা মূল্যবান সম্পদ। কারণ অবহেলিত প্রাইজ বন্ডটার কারণেই হয়তো আপনি হয়ে উঠতে পারেন রাতারাতি নগদ ৬ লক্ষ টাকার মালিক। আর সেটা হতে পারেন এই ৩১ তারিখেই। অনেকে একে লটারি বলে ভুল করেন, কিন্তু না, প্রাইজ বন্ড লটারি নয়। এটা বাংলাদেশ সরকারের পরিচালিত একটি বৈধ বিনিয়োগ মাধ্যম। এখানে আপনি সরকারকে ১০০ টাকা ঋণ দেন, আর সেই বিনিময়ে আপনি সুযোগ পান একটি ভাগ্য পরীক্ষার, যেখানে আপনি হারলেও কিছুই হারাবেন না। একবার কিনলেই সেই বন্ড সারা জীবন সক্রিয় থাকে। প্রতি ৩ মাসে একবার করে ড্র হয়, আর আপনি বারবার অংশ নিতে পারেন। এটাই হচ্ছে প্রাইজ বন্ডের মজা। একসময় বিয়েতে, জন্মদিনে, এমনকি খতনার উপহার হিসেবেও দেয়ার চল ছিল প্রাইজ বন্ড। আপনার ঘরের কোথাও হয়তো লুকিয়ে আছে এমনই এক কাগজ। পুরস্কারের পরিমাণ শুনলে অবাক হবেন নিশ্চয়ই। প্রথম পুরস্কার হিসেবে মিলবে নগদ ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩,২৫,০০০ টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০,০০০, আর পঞ্চম পুরস্কার ১০,০০০ টাকা। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই পুরস্কারগুলো প্রতিটি সিরিজ থেকে বাছাই করা হয়। ফলে মোট বিজয়ী সংখ্যা দাঁড়ায় ৩,৭৭২ জনে। মাত্র ১০০ টাকা ইনভেস্ট করে বিনা খাটুনিতে হঠাৎ করে হাতে নগদ অর্থ পেলে মন্দ কি? বছরে ৪ বার হয় র্যাফেল ড্র, ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর। আর ড্রর দিন যার নামে বন্ড থাকে তিনিই হন সম্ভাব্য বিজয়ী। তবে শর্ত একটাই, বন্ডটি ড্রয়ের কমপক্ষে ২ মাস আগে কেনা থাকতে হবে। একসময় পত্রিকার পাতায় ঘন্টার পর ঘন্টা চোখ রেখে নম্বর মেলানো হতো। এখন আর সে ঝামেলা নেই। চাইলেই অনলাইনে বা অ্যাপে গিয়ে দেখতে পারেন আপনার বন্ড জিতেছে কিনা। জিতলে টাকা তুলবেন কিভাবে? মূল বন্ড, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব ও একটি ফর্ম পূরণ করে বাংলাদেশ ব্যাংক বা নির্দিষ্ট ব্যাংকে জমা দিলেই পুরস্কারের অর্থ চলে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। সাথে ২০% আয়কর কিন্তু কেটে রাখা হয়। বাকি সবটাই গ্রাহকের।